রোজকারের একই লাইফস্টাইল ফলো করতে করতে একটু বোর হয়ে গেছি। তো আমার হাজবেন্ড আজকে বললো চলো একটুখানি কফি খেয়ে আসি। আর ওর স্কুটিটাও নতুন ছিল, আমার ওটাতে চাপা হয়নি একবারও। আমি বললাম চলো আজকে স্কুটিতেই যাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি আর আমার হাজবেন্ড চললাম, স্কুটিটা একদম খেলনার মতন হালকা। আমার ভয় লাগছিল যে পিছনে কিছু তেমন সাপোর্ট নেই, তো পড়ে যাবো নাকি, খুব ভয় লাগছিল, কিন্তু যা হোক চলে গেলাম। এমনি আমি বাইকে চাপতে একটু ভয় খাই। আর এখানে পরিবেশটা খুব শান্ত ছিল, একদম নির্ঝুম ছিল, একটু গ্রাম সাইড করে, বর্ধমানের মধ্যেই কিন্তু একটু গ্রাম সাইড করে। তো এই ক্যাফেটাতে এলাম, খুব সুন্দর সাজানো গোছানো ছিল, অনেক গাছ ছিল, নিচেও বসার জায়গা ছিল, খোলা ওপেন জায়গা ছিল, আর ওপরেও ছিল। তো আমরা ওপরটাতেই গেলাম, কেন কি ওপরটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। গিয়ে দেখলাম গাছপালা এমনি আমাকে খুব ভালো লাগে। তারপর দেখলাম যে এই ক্যাফেটাতে তো অনেক বেশি গাছ দিয়ে সাজানো ছিল। যাই হোক এখানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এখানে পুরো চার সাইডটা পুরো কাঁচেরই আছে, আর খালি কয়েকটা জানলা আছে, জানলাগুলো দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল, যেহেতু সাইড গুলো পুরো ফাঁকা মাঠ একদম। আরো অনেকেই গেছিল। তো আমি এখানে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, পাশে আম গাছও ছিল। খুব সুন্দর লাগছিল হাওয়াটা খেতে। যতক্ষণ আমরা অর্ডার করেছিলাম, অর্ডারের মধ্যে কোল্ড কফি করেছিলাম, বার্গার করেছিলাম, আর চিকেনের কিছু একটা ছিল, ক্রিসপি ফ্রাই না কি একটা ছিল, ওটা অর্ডার করেছিলাম। ভালোই মোটামুটি রান্না বান্না ভালোই ছিল, খেয়ে টেস্ট করে দেখলাম, খুব ভালো ছিল না, তবে মোটামুটি ছিল। আমি এটাতে রেটিং দেবো 3 আউট অফ 5। হ্যাঁ, কফিটা খুব ভালো ছিল। ক্যারামেল কফি অর্ডার করেছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসছি আমরা এবারে। মানে আরেকটু তো থাকতাম, নেচারটা বেশ ভালোই লাগছিল, এনজয় করছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল চারদিকে। কিন্তু ঘরে গেস্ট এসে গেছিল, ওর জন্য চলে আসতে বাধ্য হলাম। আর এখানে দুবাটি গাছটা কি সুন্দর লাগছিল দেখতে। তো আজকের ব্লগটা এতটুকুই। আর আবার নেক্সট ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।